জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো। জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখিরাতের ব্যবসা এটা ভাই, আখিরাতের কারেন্সি সংগ্রহ করা। যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন, আপনার আমল নামাতে আমল সওয়াব জমা হতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে শয়তান অন্যদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কেন জানেন? কারণ ইবলিস তো জানে। হাদিস আপনি জানেন না, হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন, আমি কোনো হাদিস না জানতে পারি, ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তো ওর আখিরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে। ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সে চ্যালেঞ্জ, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সে তো করে নাই, তার সৌজন্যে বা তার জন্য সিজদা নিবেদন করে নাই। আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে যে লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো, ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে। এর ভিতরে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে, রক্ত প্রবাহের সাথে মিশতে পারে, শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে, আমাদেরকে দুর্বল করতে পারে, মন্দ দিকে টানতে পারে, ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে। এই পাওয়ার সে নিয়ে এসেছে। এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ। সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে। এই জন্য সে বৃহস্পতিবার রাতে, অন্যদিন যদি আপনি 10টা 11টা বা 11:30টায় ঘুমান, 12টায় ঘুমান, জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে, আরে পাগল হইছস, কালকে হলো শুক্রবার, দোকানদারি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, মহিলাদেরকে বলে কালকে পোলাপানের স্কুল নাই, মাদ্রাসা নাই, আজকে একটু টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, ইউটিউব, ফেসবুক, ওয়াজি শুন অন্তত। শয়তান কি বলে, ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায়, তো যদি মুসলমান হস, নেককার হস, তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শুন। এই হুজুরের ওয়াজ শোনাত লাগাই দিয়ে রাত 1টা 2টা পর্যন্ত পার করে দিল। এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস, শেষ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্যদিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কয়টা আমল হলো? 2টা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আগামী বছর তো আমার মাহফিল আমি আর করবো না, কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ, আয়োজকরা এটার সবক যেন নেয় আগামী বছর। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন। ওই যে ভাই সবগুলো শুনে দিছে, কারণ এই আমল করেন। তবে আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমল মনে রাখবো তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।